এই সরকারের কাছে অনেক প্রত্যাশা মানুষের, কিন্তু সব প্রত্যাশা যদি অনির্বাচিত একটা অন্তর্বর্তীকালীন সরকারই পূরণ করে দেয়, তাইলে নির্বাচিত সরকারের দরকারটা কি? এটা তাদের জব নয়, তারা এটা পারবে না। এই জন্যে রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে দাবি উঠেছে যে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। সংস্কার সফল করে নির্বাচনের রোডম্যাপের দিকে এগোতে হবে, জামায়াতের আমির। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, বর্তমান সরকার দেশের বিভিন্ন বিষয়ে সংস্কারের উদ্যোগ নিয়েছে। সংস্কারের এই রোডম্যাপের উদ্যোগকে সফল করে তাদের একটি নির্বাচনেরও রোডম্যাপের দিকে অগ্রসর হতে হবে। আজ শুক্রবার 27 সেপ্টেম্বর দুপুরে খুলনার আল ফারুক সোসাইটিতে জেলা ও মহানগরীর রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির বলেন, অন্তর্বর্তী সরকারকে সবকিছুর জন্য যৌক্তিক সময় দিতে হবে, কারণ সময় অনেক বেশি হলে আগাছা জন্মানোর সুযোগ থাকে। এছাড়া জনগণের আবেগ ও আশা বর্তমান সরকার পূরণ করবে বলে প্রত্যাশা করেন তিনি। শফিকুর রহমান আরো বলেন, এদেশে যারা বিভিন্ন সময়ে মানুষকে গুম খুন করেছে, মানুষের উপর নির্যাতন চালিয়েছে, তাদের রাজনীতি করার কোনো সুযোগ নেই। একই সঙ্গে বর্তমান সরকারকে বিডিআর বিদ্রোহের মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। এর আগে বৃহস্পতিবার 26 সেপ্টেম্বর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অন্তর্বর্তী সরকারের কাছে দুটি রোডম্যাপ চেয়ে শফিকুর রহমান বলেন, আমরা বলছি একটি রোডম্যাপ দিলে হবে না, দুটি রোডম্যাপ দিতে হবে। প্রথম রোডম্যাপটি হবে সংস্কারের, কি কি বিষয়ে সংস্কারের কাজ তারা করবেন, আর দ্বিতীয়টি হবে সংস্কারের সময়সীমা নিয়ে।